যতদিন আসলে অ্যাক্টিং করব, অভিনয় করবো, ততদিন আমি রাজনীতি করব না। পুলিশ আমাদের সমাজের একটা অংশ। আপনার পরিবার একজন পুলিশ হবে, আরেকজন স্টুডেন্ট হবে, এটা খুবই স্বাভাবিক। মানে আমরা পুলিশ কিন্তু বিদেশ থেকে আসি না, সব এই দেশের সন্তান। তো আমাদের ভিক্টিমাইজ করা হয়। আমাদের কিছু নেতা, আমাদের পুলিশের কিছু সিনিয়র অফিসার যারা রাজনীতির সাথে জড়িয়ে যায়, তার খেসারত দিতে আমাদের, প্রাণ দিতে হয় আমাদের এই এমন পর্যায়ে দেয়ালে পেট ঠেকে দিয়েছে। এটার জন্য আমাদের দায়ী এবং অসভ্য রাজনীতি দায়ী। যে রাজনীতি পুলিশকে ইউজ করে লাঠি হিসেবে দিয়ে মানুষের মুখোমুখি দাঁড় করে দেয়, মানুষের সামনাসামনি দাঁড় করে জনমানুষের সাথে একটা বিক্ষোভ মানে বিভক্তি করে ফেলে, প্রতিপক্ষ তৈরি করে, সেই রাজনীতির তারা যেন আর কখনো পুলিশকে ইউজ না করে। যতদিন পর্যন্ত এটা থেকে আমরা বেরিয়ে আসতে না পারবো, ততদিন দেশের কোনো উন্নতি হবে না। এবং পুলিশ লাগবেই, পুলিশ লাগবে। আপনি যখন ঘুমাবেন, পাহারা কে দিচ্ছে? পুলিশ। একটা ডেড বডি পড়ে আছে, ডেড বডি সবাই দেখবো আও বলে চলে যাবে, ভিডিও করবে, লাইভ করবে, কিন্তু পুলিশ এই ডেড বডি নিয়ে যাবে। এই পুলিশ সমাজের একটা অংশ, জনতার পুলিশ হওয়া উচিত। কোনোভাবেই পুলিশকে মানে রপ্ত করে রাখা উচিত না। কোনো সরকার যেন বা কোনো নেতারা যেন পুলিশকে ব্যাডলি ইউজ না করে। কয়েকজন পুলিশ অফিসারের জন্য এত বড় একটা অবক্ষয় হয়ে গেল। কয়েকজন, হাতে গোনা কয়েকজন যারা এই ক্ষতিটা করেছে, সরকারেরও করেছে, দেশেরও করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই জন্য কোনো পুলিশ নির্ভর যেন রাজনীতি না হয়। পুলিশ করবে পুলিশের কাজ, ডিউটি, মানুষের উপকার, রাষ্ট্রের উপকার, এর সীমাবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি। পুলিশ কিন্তু আপনাদের সমাজের, আমার ভাই বা আপনার ভাই। আমি একজন পরিবারে, আমার ছোট ভাই যেমন যুব দলের সেক্রেটারি, লাস্ট 22 বছর যাবত, কিন্তু আমি তার ভাই, আমি কিন্তু পুলিশের জব করি, তাই না? প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু ঘরের থেকে সব আসছে। এই জন্য আমাকে বিভক্ত করবেন না, পুলিশকে কাছে টেনে নেবেন। পুলিশ আপনার বন্ধু, এবং পুলিশ কেন ভিক্টিমাইজ হচ্ছে এটা আপনারা ক্লিয়ার করবেন, নেতারা ক্লিয়ার করবেন। যে আমি যতদিন আসলে অ্যাক্টিং করব, অভিনয় করবো, ততদিন আমি রাজনীতি করব না। কারণ বিভক্ত হয়ে যায়, দর্শক বিভক্ত হয়ে যায়। আর কেন যেন যে দলই ক্ষমতা আছে তারাই এই শিল্পীদের ইউজ করতে চায়, এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বলবো, যারাই রাষ্ট্র চালাবেন, শিল্পীদের টানবেন না। শিল্পীদের টানলে শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কোনো শিল্পীকে ডেকে রাজনীতি জড়াবেন না। শিল্পী অভিনয় করবে, তার নেতা হওয়া দরকার, সে তো অভিনেতা, অভিনেত্রী। 5ই আগস্টের পরের 6ই আগস্টে কিন্তু আমি কিন্তু শিল্পী সমিতি বসে কাজ করেছি। আমি ছিলাম, আমার সহকর্মী অনেকে ছিল, অনেকে আবার পাটে পড়ে গেছে। এই যে এটা বললাম, বাটে পড়ে গেছে। বাটে পড়ে গিয়ে অনেকে ইমোশনালি ব্ল্যাকমেল হচ্ছে, অনেকে বিপদে পড়েছে, অনেকে বিপদে ভয় আছে। এটা একটা শিল্পীর কাম্য নয়। শিল্পীর কাছ থেকে মানুষ অভিনয় আশা করবে, ভালো আচরণ, গান বাজনা এগুলো শুনবে। শিল্পী কেন রাজনীতি করবে? শিল্পী কেন বলবে গরম পানি মারো, ঠান্ডা পানি মারো? এটার পক্ষে আমি কখনোই না। আমি অবশ্যই চাই যে ভবিষ্যতে যে শিক্ষা হয়েছে শিল্পীদের, ভবিষ্যতে আর কোনো রাজনীতি তারা যাবে না।